ইনসাফের সাথে ভেবে দেখো ভাইয়া, যুবক ভাই তোমরাও ভাবো, প্রতিনিয়ত তোমরা যারা বিরোধিতা করছো, উল্টা করছো, তোমরা জানো এটা রাসূলের তরিকা না, তোমরা জানো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না, তোমরা জানো এটা মুসলমানের পোশাক না, মুসলমানের স্টাইল না, এটা তুমি জানো, তোমার কলজার ভিতরে আছে এটা। এরপরেও তুমি প্রতিনিয়ত এর উল্টোটাই করছো, তাহলে এটা কি বিদ্রুপ করা হয় না? এটা কি অবজ্ঞা না? এটা কেমন কথা ভাই? তুমি জানো না, বোঝো না তুমি যে এই বিদঘুটে এই চুলগুলো যেগুলো তোমরা সেলুন থেকে অথবা মোবাইল থেকে অথবা যে কোনো নষ্ট ভ্রষ্ট পথভ্রষ্ট কাফের বেঈমান মুশরিক তাদের কাছ থেকে প্রতিনিয়ত একটা মানুষ প্রতি 2 মাসের ভিতরে চুল কাটে, 1 মাস 1.5 মাসের ভিতরে চুল কাটে, 1 বছরে তুমি 6 বার চুল কাটছো, 5 বছরের ভিতরে তুমি 50 বার চুল কাটছো। তুমি বোঝো না? তুমি একবারও মুসলমানের চুল কেমন হবে, মুসলমানের পোশাক কেমন হবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কেমন ছিল, কোনো কিছুতেই কোনো পরোয়া নাই। তো আল্লাহ তো বলছে ফাইন তাওয়াল্লাউ, শোনো, যদি বিমুখতা প্রদর্শন করো, পৃষ্ঠ প্রদর্শন করো, যদি মুখ ফিরিয়ে নাও আনুগত্য থেকে, তো এটাও শোনো, আমি আল্লাহ কিন্তু বেঈমান কাফেরকে পছন্দ করি না। তোমারে কি হুকুম লাগাইলো আল্লাহ? কি হুকুম লাগাইতে চাইল? কি কঠিন বিষয় বলেন, কতটা ভয়ানক বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে মুখ ফিরায় নেয় যে নাফরমান, তুই তো সারা জিন্দেগি আমার থেকে মুখ ফিরায় নিছ, আজ আমিও তোর থেকে মুখ ফিরায় নিলাম, দেখি তোর কোন আব্বা আজকে হাসরের মাঠে তোর জন্য সুপারিশ করে, আমি দেখুন তোর কোন পাপে করে সুপারিশ। তখন কি করবি বেটা? এই বুড়া চাচা যারা বিড়ি খান, আপনাদেরকেও বলি মিয়া, কোন লজ্জায় এই বিড়ি খাওয়াই না বেড়ো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন মিয়া? চা দোকানে বসে বসে যারা আজীবন রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, সিনেমা দেখেন, নাটক দেখেন, আরে বেশরম, কোন দিন লজ্জা আসবে, হায়া আসবে কোন দিন, শরম আসবে কোন দিন? ওই মহিলা কোন দিন বেপর্দা 20টা বছর ধরে যেই বেটি, যেই মেয়েটা বেহায়া বেপর্দা চলে, ওই অসভ্য নারীকে বলেন তোর কোন বাপে তোরে সুপারিশ করে হাসরের ময়দানে ট্যাগ হবে? যেই বেটা করে দেখাইলি জীবন ভর নিজের রূপ আর যৌবন, নিজের বেপর্দা জিন্দেগি ওই বেহায়া পুরুষগুলার লিস্টি করে রাখিস, তাইলে তাদেরকে খুঁজে নিও হাসরের ময়দানে তারা কিছু করে কিনা। আল্লাহ হাদিসে আছে, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, যারা মানুষের জন্য কিছু করছে, লোক দেখানো, রিয়া, মানুষকে সন্তুষ্ট করা, মানুষকে খুশি করার জন্য ভালো কাজও করছিল মানুষকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দা, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাও তোমরা ওদের কাছে যাও, ওরা আছে এখন হাসরের মাঠে, যাদেরকে দুনিয়াতে তুমি দেখাইছিলা, তাদেরকে দেখাবার জন্য তোমার ইচ্ছা ছিল। ফানদুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, গিয়ে দেখো তাদের কাছ থেকে তুমি কোনো বিনিময় প্রতিদান পাও কিনা। বুঝলে? যাও, তোমার ওই বাটফার বন্ধু আছে, যাও যাও, আর্জেন্টিনার খেলোয়াড় আছে হাসরের মাঠে, যাও তোমার আব্বার কাছে যাও, তোমার ব্রাজিলের আব্বা আছে ওখানে, যাও। হ্যাঁ হ্যাঁ, হাসো না, লজ্জা থাকলে হাসো না, আত্মমর্যাদা হারায় ফেলছে। বুড়া বেটারও কোনো হুব্বা নাই, জোয়ান বেটারও কোনো
এটা কি করে না করে সবাই মিলে আমরা আমাদের ধর্মটাই আমাদের কাছে অপছন্দ, আমাদের ইসলাম আমাদের কাছে অপছন্দ। আহা, এর চাইতে বড় মানে লানত, অভিশপ্ত জিন্দেগির কি অর্থ আছে? আমি মুসলমান, অথচ আমি আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারি না, সাইয়া সাইয়াও কদ্দুর পড়তে পারে না। তে বেটা এখনো মানে কোন শর্মে ভাত খায় পৃথিবীতে, এই বেটা আমি বুঝি না। তুমি বেটা কিড্ডা ভাত খাও দুনিয়াতে বেটা, তোমার এদ্দুর শরম নাই। তুমি মুসলমান অথচ তোমার মালিকের কোরআন তুমি এটা পড়তেও জানো না, পড়ার কোনো মানসিকতাই নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন 90 বছরের বুড়া মানুষও যদি চেষ্টা করে আমি কোরআন তার জন্য সহজ করে দিচ্ছি।